আচ্ছা, আমাদের যেটা মূল গানের অনুষ্ঠান, আমাদের তো ওপেনিং সংটা হলো। এবার আমরা বাকি সব শিল্পীদের গান শুনবো। আমাদের তোমার তো বিলাবল একাডেমির শিল্পীরা এসছেন, বিলাবল মিউজিক একাডেমির শিল্পীরা এসছেন আজকে। ওরা আমাদেরকে একটি সমবেত সঙ্গীত শোনাবেন। আমি ওদের রবীন্দ্রসঙ্গীত সমবেত গিয়ে শোনাবেন। তো আমি ওদের দেখাচ্ছি। হ্যাঁ, সুন্দর, খুব ভালো লাগলো। আমাদের বিলাবল মিউজিক আর আমাদের বিলাবল মিউজিক একাডেমির কর্ণধার সুজাতা কর, আমার খুব প্রিয় বান্ধবী। সুজাতা করের জন্য একটা বড় হাততালি। আমি বিলাবল মিউজিক একাডেমির অনুষ্ঠানে অনেকবার গান গেয়ে এসেছি। আর আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমার জন্মদিনও পালন হয়ে গেল এর মধ্যে। সত্যি, ওরা বিলেটেড আমার হ্যাপি বার্থডে করে দিল আজকে। খুব ভালো লাগলো। বন্ধু তো এরকমই হয়। তো আমাদের আচ্ছা, আমরা পরের শিল্পীকে বৈশাখী, তুমি কি খালি গলায় করে নিবি? তাহলে খালি গলায় করে হ্যাঁ, সবে চাটা হয়েছে, সবার মাঝপথ।
সবে তো খাওয়া শুরু। হ্যাঁ, আরো আছে, অনেক কিছু আছে, সবে শুরু, এখনো খাওয়ার অনেক। আচ্ছা, আমরা ডেকে নিচ্ছি কাকে, কে গাইবে হবে? বৈশাখী রায়। বৈশাখী রায় আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনাবে। আগে একটা রবীন্দ্রসঙ্গীত হোক, একটা একটা করে, তারপর আমরা নজরুল গীতিতে যাব। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে এইটা লাইভে হচ্ছে তো, লাইভ কিচ্ছু হবে না, তুমি যাও কেউ লাইভ খুলে রেখেছো নাকি? বন্ধ করে কানেক্টটা তোমার আছে, তোমারটা কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা করো বৈশাখী, বেশি সময় না। অনেক গান আছে, অনেক শিল্পী আছেন আমাদের। আর আজকে গরমের জন্য সকলেরই আসতে একটু দেরি হয়েছে, তাই আমাদের অনুষ্ঠান শুরু করতেও একটু দেরি হয়ে গেছে। শিল্পীর সংখ্যা অনেক, আমাদের বাচিক শিল্পীরা আছেন, সঙ্গীত শিল্পীরা আছেন, একটা একটা করে আমাদের। শুরু করো। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীলহরি, কে নীলহরি, মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, যারো লাগি ফিরে একা একা, আখি বিবাসিত নাহি দেখা, যারো লাগি ফিরে একা একা, আখি বিবাসিত নাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজি হিয়া হরি, মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, বাড়ি নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে, বাড়ি নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আখি পাতে, এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরি, মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে গো নীলহরি, কে নীলহরি, মরি মরি। জাগরণে যাইবি ভাবরি। সাধু সাধু, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের পরবর্তী শিল্পী রুনা, শ্রাবণী বহাল, একটু কবিতা শুনি, আমরা একটু স্বাদ বদলাই, আমরা একটু অন্যরকম স্বাদে যাই, কবিতা শুনি। আমাদের এখানে অনেক বাচিক শিল্পীও আছেন, ভালো ভালো সকলেই। তো আমরা একটু এবার কবিতা শুনে নেব। রুনাকে ডেকে নিচ্ছি অন স্টেজ, আমার ছোট্ট স্টেজ, এই যে আমার ছোট্ট স্টেজ। হ্যাঁ
হ্যাঁ বৈশাখী, খুব সুন্দর হয়েছে আজকে তোর গান, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরপরে ভাস্বতী রেডি থেকো, হ্যাঁ? তোমাকে দেখে তুমি এরপরে করবে? আচ্ছা, ওর পরে ভাস্বতীর পরে? আচ্ছা করো। হ্যাঁ হ্যাঁ সকলকে সৌমেন্দু, এরপরে তুমি দেখবে। শুভেচ্ছা জানিয়ে, সমস্ত শিল্পী বন্ধুদের আমার শুভেচ্ছা জানিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সৌমেন্দুকে দিয়ে একটা একটা কবিতা মেল। বলছি, আগমন। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দাঁড়ে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে। দু একজনে বলেছিল দুই পেল বা তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথে রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেন মেঘের গর্জনে। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরথরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের দোল কহি মোরা মেঘের গর্জনে। তখনও রাত আধার আছে, বেজে উঠল ঘেরি। কে ফুকারি জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দেরি, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিকি ছলে। ছিন্ন শয়ান টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। আহা, অপূর্ব অপূর্ব, সাধু সাধু সাধু। আচ্ছা, আমরা আবার একটু গানে যাই এবং একটু ভয়েসও একটু চেঞ্জ হোক, একটু আমরা মেল ভয়েসে গান শুনি। সৌমেন্দু গাঙ্গুলিকে ডেকে নেব, আমাদেরকে একটু রবীন্দ্রসঙ্গীত শোনাবে। ভালো শিল্পী আমাদের। হ্যাঁ, অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে রুনা, খুব সুন্দর হয়েছে। এই আমার ব্লুটুথটা অফ করতে হবে না, এটাই দেবো তো। এটাতে কিন্তু ইউটিউব পাবে না, ইউটিউব আসবে না। আমি অফ করে দিয়েছি, তোমার ব্লুটুথটা অন করো তারও। আচ্ছা এক সেকেন্ড, এটাই আমার। তুমি বলো তোমার কোন গান বলো, আমি স্টার মেকারে খুলে দিতে পারি। হ্যাঁ, पंथी हूँ मैं। नहीं वो रहने दीजिए अभी। अच्छा अभी हटा दीजिए फिर थोड़ा सा। हाँ, जब जरूरत है लगा देंगे। पंथी हूँ मैं। আমরা শুনবো একটুখানি। पंथी हूँ मैं, हाँ, उस पद का, তাই তো? কিশোর কুমারের। হ্যাঁ হ্যাঁ বলে দেবো, সবাই বলে দেবো। 5 জুন
এতক্ষণ 11 বাংলা হচ্ছিল এবং এখন হিন্দি 11 জন। মানে এটা পথের শেষ কোথায় হিন্দিটা কানেক্ট করতে হবে এটা এটা আমার ফটোটা আসছে কেন? ক্যামেরা লাগানো না ক্যামেরা তো দরকার ছিল না, ক্যামেরাটা দিলে তো গন্ডগোল হচ্ছে। আসছে না কেন তাহলে? দিয়েছি তো, হচ্ছে না তো, ক্যামেরা ছেড়ে দাও, এমনি করো। কানেক্ট হচ্ছে না দাঁড়াও। এটা ব্লুটুথ এটা দিয়ে করে ধরো তো, এটা ধরো তো। দাঁড়াও। হ্যাঁ দেখা যাচ্ছে? হ্যাঁ একদম দেখা যাচ্ছে। এই ভাস্বরটি এখান থেকে করবো না ওইখানে? এখানে ভালো দেখা যাচ্ছে। এখান থেকে করবো হ্যাঁ দেখা যাচ্ছে। না, ওর যখন হ্যাঁ ও তো এখানে খুব ক্লিয়ার আসছে, দেখো তুমি। না না, আমি ওর করবো ওখানে করবো। আচ্ছা, আমরা সবাই খুব চিন্তায় আছি, কেউ গালে হাত দিয়ে মানে চিন্তা করছে, কেউ এক এক রকম ভাবে চিন্তিত। ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে, এক্ষুনি আসবে সবাই। হ্যাঁ এক্ষুনি সবাই আসবে। আবার আমরা খুব খুব খুশিতে আনন্দে হেসেও ফেলেছি। আবার খুব ভীষণ ভালো গল্প শুরু করেছে, দেখো এখানে আড্ডাটাও চলেছে। মানে সব মিলিয়ে আমরা একসাথে আর কি। একটু ওয়েট করুন, আসছে সবাই। হ্যালো, দাদা খুব ব্যস্ত ফোন নিয়ে। হ্যালো, হাই। বৈশাখী খুব ব্যস্ত গল্পে। কানেকশন আছে আরম্ভ হয়েছে এবারে। उस पथ का अंत नहीं जिसका आस नहीं है जिसकी दिशा आधार मेरे मन का थी हूँ मैं उस पथ का अंत नहीं जिसका आस नहीं है जिसकी दिशा आधार मेरे मन का बनती हूँ मैं उस पथ का
खुशियों के फूल चुने, कभी खुशियों के कभी कांटों से खेले। जाने कब तक चलना है मुझे इस जीवन के साथ। बंधी हूँ मैं उस पथ का, अंत नहीं जिसका। आस नहीं है जिसकी दिशा, आधार मेरे मन का। बंधी हूँ मैं उस पथ का। संगी साथी मेरे अधियारे, मुझियारे, मुझको राह दिखाए। पलछिन के फुलझारे, पथिक मेरे पथ के सब तारे, और नीला आकाश। तुम थी हूँ मैं उस पथ का, अंत नहीं जिसका। आस नहीं है जिसकी दिशा, आधार मेरे मन का। बंधी हूँ मैं उस पथ का। সাধু সাধু, দারুণ হয়েছে। হুম হুম হুম। এবারে আপনাদের এখানে আসছে আমাদের গান শোনাতে ভাস্বতী ভট্টাচার্য। গান হ্যাঁ, ভাস্বতী আরেকটা নাম গোপা, তাই তো? আচ্ছা, ভাস্বতী শুরু হয়ে যাক। খুব ভালো গান শুনলাম সৌমেন্দ্রবাবুর থেকে, অসাধারণ। নমস্কার, শুভ সন্ধ্যা। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আনাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আনাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। আমি বলে বিদায়, আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে
আছে বরণমালা গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা ভুবন বলে তোমার তরে আছে বরণমালা গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছে জেগে প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছে জেগে মরণ বলে আমি তোমার জীবন ধরিবাই মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আনাই মেঘ বলেছে যাব যাব বাহ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা এবার সুজাতা মল্লিককে ডাকছি। তোমার স্বরচিত, তোমার নিজের লেখা তো, রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে ভিডিও করে দেবো। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমরা সুজাতা মল্লিককে ডাকছি। আমার বহু দিনের পুরনো বান্ধবী, দক্ষিণীতে আমরা একসাথে গান শিখেছিলাম, রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম। সেই থেকে ও আমার বোন বলতে পারো, বন্ধু বলতে পারো, মানে ওরও পদবীটা মল্লিক। তো আমার হাজব্যান্ডকেও দাদাই বলে। ওর কাছ থেকে ওর লেখা রবীন্দ্রনাথের উপরে একটি আমরা পাঠ শুনবো। এটা চলছে, আগে আগে দেখে নাও। চলছে তো? তুমি চালিয়ে দিয়েছো? এটা এটা না, চলছে না তো। এটা একটু চালিয়ে আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আস্তে 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 আস্তে। হ্যাঁ, কোনটা গো? কোনটা কোনটা? হ্যাঁ, কিন্তু একটু একটু রবীন্দ্রসঙ্গীত একটু মুখরাটা আমি করে দেওয়ার পর তুমি ধরো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, আমি বলছি ওটা। রবি ঠাকুরের জ্যৈষ্ঠ কবি নিশ্চয়ই নজরুলের আশা অবশ্যই বঙ্কিমের শ্রাবণ গণমুগ্ধকর তারা সংখ্যা ভাদ্র অতন্দ্র শরৎচন্দ্র আশ্বিন উস্তাগর বিদ্যাসাগর কার্তিক ঠিক ঠিক সুকুমার রায় অগ্রহায়ণ অবিরাম শিবরায় পৌষ নিঃসন্দেহে আশাপূর্ণা মা উচ্চরব মাইকেল মধুসূদনের ফাল্গুন আগুন লীলা মজুমদার চৈত্র প্রখর রাজশেখর। এগুলি আমাদের বাঙালির প্রত্যেক মাসে কেউ না কেউ আছেন। আমি একটা আমার একদম নিজস্ব লেখা, সেই লেখা এখন আমি পাঠ করছি। রবীন্দ্র যাপন। মায়ের জন্ম 1941 সালের এপ্রিল মাসে, আর কবি চলে গেলেন সেই বছরই আগস্ট মাসে। এটা একটা বড় আফসোস ছিল মায়ের। মায়ের যখন 20 বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হয়। মা তার টিউশনি ও হাত খরচের টাকা থেকে পুরো রবীন্দ্র রচনাবলী সেটা কেনেন, যা চতুর্থ খণ্ড গীতবিতা। পরে বাবা সেটা বাঁধিয়ে সোনালী অক্ষরে লিখে দেন গীতবিতান তলায় মায়ের নাম গীতা মল্লিক। তাই জন্মকাল থেকে জেনে এসেছি ওটা মায়ের বই। পাতলা ট্রেসিং পেপারের মতো পাতা। মায়ের কোনো দীক্ষাগুরু ছিল না। মা বলতেন রবীন্দ্রনাথই তার গুরু, তিনি রবীন্দ্র দীক্ষিত। মাতৃভাষা মানে তো মায়েরই ভাষা, তাই আমারও দীক্ষা মায়ের থেকেই হলো। রবীন্দ্রনাথ ও মা আমার কাছে অভিন্ন। সেই যেন তুমি মিশেছ মোর দেহের সঙ্গে, নিয়েছ মোর প্রাণী। অক্ষর চেনার আগেই
মায়ের থেকে শেখা 3 বছরের আমি কণ্ঠস্থ করে ফেলেছিলাম বীরপুরুষ। লাল মাটির ধুলোরা শহরে আমার বড় হয়ে ওঠা, যেখানে বিদ্যাসাগরের নামাঙ্কিত হল স্বয়ং রবীন্দ্রনাথ এসে উদ্বোধন করেছিলেন। শান্তিনিকেতনের মতো সুন্দর একটি কলেজে মা অধ্যাপনা করতেন। সেই অধ্যাপক মহলে আমার বড় হয়ে ওঠা। সেখানে মীরাবাসী ইতিহাসের অধ্যাপিকা, তাঁর স্বামী অধ্যাপক উৎপল চট্টোপাধ্যায়, যিনি ইংরেজির অধ্যাপক, কিন্তু ধবধবে সাদা ধুলি পাঞ্জাবিতে খুব বিরস্ত। বিকেলে কলেজ থেকে ফিরে তিনি নিজের বই সাজানোর ঘরে আর্মচেয়ারে আশ্রয় হয়ে লং প্লেইং এ রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত শুনতেন। দরজার পর্দা টানা থাকত, তারপর তিনি উদাত্ত কণ্ঠে সঙ্গীত চর্চা করতেন। সেই দৃশ্যটি মনের মাঝে রচনা করেছিল গায়কের চেহারাটি হবে এমন। ওনাদের ছেলে আমারই সমবয়সী, খুব ছোট থেকেই অসাধারণ রবীন্দ্রসঙ্গীত গাইত। বলতে গেলে মায়ের পরে ওই আমার প্রথম সঙ্গীত গুরু। ওরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই গানটি আমি ওর থেকে শিখে ক্লাস ইনফ্যান্টে সঙ্গীত প্রতিযোগিতায় দিয়ে দিয়েছিলাম। মাঝপথে অবশ্য ভুলে দিয়েছিলাম, সে অন্য কথা। তো সেই বাড়ির ওপরেই থাকতেন আরেক ইতিহাস অধ্যাপিকা অন্নপূর্ণা চট্টোপাধ্যায়। তিনি হলেন শিক্ষা তাপসী আজও। প্রতি বৃহস্পতিবার মা আমাকে আর বোনকে নিয়ে বিকেলবেলা সেই বাড়িতে যেতেন। সেখানে এরা সবাই মিলে করতেন রবীন্দ্র চর্চা। সাহিত্য নিয়ে আলোচনার পাশাপাশি গান আবৃত্তি হতো। আমি বীরপুরুষ, লুকোচুরি, সহজ পাঠের কবিতা বলতাম, ওরা পিতাপুত্র গান করতেন। সে এক একটা স্বপ্নের সমান। আমার গান শেখার শখ হলো। ক্লাস 2-তে উঠে গানের হাতে খড়ি হলো। ক্লাস 3-তে ওঠার পর বাবা বউবাজার থেকে ভারী একটা সুন্দর হারমোনিয়াম কিনে দিলেন। সবকিছু হারিয়ে ফেলেছে আজ আমি। শুধু সেই গীতবিতা ও হারমোনিয়ামটি মা আর বাবার দেওয়া শ্রেষ্ঠ উপহার হয়ে আজও আমার দুজন বেলার সঙ্গী হয়ে রয়ে গেছে। জীবনের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমি যখন বিএডে পড়তে এলাম, তখন বিষয় হিসেবে বাংলার সাথে সঙ্গীত বেছে নিলাম। সঙ্গীত চর্চার 2য় অধ্যায় শুরু হলো। পাশের পাড়াতেই এক শিক্ষিকার কাছে গেলাম। তিনি দিকপাল সব সঙ্গীত গুরুদের কাছ থেকে তালিম নিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত। তাই গান শেখানোর সঙ্গে সঙ্গে গান শেখার গল্প, গানের আগের ব্যবহারের বিশ্লেষণ, এসব নিয়েও আলোচনা হতো। আমি নতুন করে গানগুলো চিনতে শিখলাম। এরপরে তিনি আমায় হাতে করে ভর্তি করে এলেন দক্ষিণীতে। সেই সময় আমার সত্য পিতৃবিয়োগ হয়েছিল। পিতা অন্ত প্রাণ আমি দিশেহারা, অসহায়, কি কর্তব্য দেব। প্রথম দিন দক্ষিণের নিচে তলায় লাল শাল বাঁধানো আসনটিতে বসে আমার ক্লাসের জন্য অপেক্ষা করছি। শুনতে পেলাম ওপর থেকে সমবেত কণ্ঠে গান ভেসে আসছে, আমারই করো জীবনে গান। সোজা উপরে ছাদ থেকে গানটি শুনি। আমার ভূগোলটাকে নাড়িয়ে দিল। আকাশের রোদে, গাছের পাতা, ঝরে পড়া ফুলে, ভেজা কাকের ডানা, রাস্তার ধুলোয়, নির্জন বাড়ির কার্নিশে, আরো কোথায় কোথায় হারিয়ে ফেলা টুকরো টুকরো হয়ে যাওয়া আমিরা ছুটে ছুটে ঘুরঘুরিয়ে আমার দেবকলসের মধ্যে ঢুকে পড়ত। আমি বহুর মধ্যে নিজের মধ্যে বহুত উপলব্ধি করলাম। আমার অন্তরাত্মা বলে উঠল, আমি পেয়েছি মোর স্থান। ক্লাস করতে ঢুকলাম। এক মুখ আন্তরিক একটি হাসি আমায় অভ্যর্থনা করলো। সাদা হাসি শাড়ি সেই মেয়েটির পাশে বসলাম। কি যেন এক তরঙ্গ ফেলে গেল। একসাথে গান করলাম, আর তার সাথে বন্ধুত্ব হয়ে গেল। সেই বন্ধুত্বের নাম কাকলি। ভৌগোলিক দূরত্ব কখনোই তাকে আলগা হতে দেয়নি। তোমার সঙ্গে বেঁধেছে আমার প্রাণ সুরের বাঁধনে। জীবনের 3য় অধ্যায় শুরু করেছি। এখন রবীন্দ্রনাথের একটি গান তার সুর ছাপিয়ে, কথা ছাপিয়ে, তার দর্শনধারী নিয়ে আমার সামনে দাঁড়ায়। আবার নতুন করে গানগুলির সাথে পরিচয় হচ্ছে। একখানে গীতবিতান থাকে, আর কি লাগে। রবীন্দ্রনাথ আমার কাছে এক যাপনের নাম। আমি তার কবিতায় বাবাকে খুঁজে পাই, তার গানে মাকে ফিরে পাই, শৈশবকে অনুভব করি। শিক্ষা জীবন ফিরে ফিরে আসে, আমার ছায়া দেয়, আশ্রয় দেয় আমার সত্তাকে পূর্ণ করে, জীবনকে পরিপূর্ণ করে দেয়।
বাহ বাহ, অসাধারণ লেখা, অসাধারণ লেখা, সত্যি সত্যি সমৃদ্ধ হলাম আমরা। আমি একটু বনশ্রী গোস্বামীকে ডেকে নেবো আমাদের গান শোনানোর জন্য। তারপরে তুমি কথা বলবে। না একদম না, রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে বসে পড়বে। আবদার না, একটু আবৃত্তি আর একটু ইয়ে করে পরে না বলতে একটু সিস্টেমে করবো তো আমি, আমাকে করতে দাও, করাতে দাও। বনশ্রী আমাদের গান শোনাচ্ছে রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, হ্যালো, শুভ সন্ধ্যা। কাকুলিকে আমার আন্তরিক ভালোবাসা। আজকে আমি খুব একটা চেনা গান এই কবি প্রণাম অনুষ্ঠানে শোনাচ্ছি। সবাই আশা করি মন ছবে, ভালো লাগবে সবাই। নিশ্চয়ই শুরু করছি। শোনাও। দূরবীনা উঠে কোন সুর বাজে, কোন নবচঞ্চল ছন্দে না উঠে কোন সুরে বাজে, ভগবন্তর কুঞ্চিত আখি নিখিলে স্কন্ধে নাম কোন সুরে বাজে, কোন নবচঞ্চল ছন্দে না উঠে কোন সুরে বাজে, আসে কোন তরুণ শান্ত উড়ে বাসনা তলপ্রান্ত, আসে কোন তরুণ শান্ত উড়ে বাসনা তলপ্রান্ত, আলোকের নীতি বনান্ত, মুখরিত অধীর আনন্দে বলি না ওঠে কোন সুরে বাজে, কোন নবচঞ্চল ছন্দে বলি না ওঠে কোন সুরে বাজে, অম্বর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মন্দির গুঞ্জে, অশ্রুত সেই তারি মাঝে করতালি পল্লব গুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মন্দির গুঞ্জে, অশ্রুত সেই তারি বাজে করতালি পল্লব গুঞ্জে, কার পদ দর্শন আশা ত্রিনে ত্রিনে ওর পেল ভাষা, কার পদ দর্শন আশা ত্রিনে ত্রিনে ওর পেল ভাষা, সমীরণ বন্ধন হারা উন্মন গুঞ্জন গন্ধে না ওঠে কোন সুরে বাজে, কোন নবচঞ্চল ছন্দে না ওঠে কোন সুরে বাজে। বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এবারে আমরা ডাকছি কাকে? কোনটা গান আছে আমাদের রবীন্দ্রসঙ্গীত? কোনটা?
আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা আমরা ডেকে নিচ্ছি আমাদের দলে আছেন আমাদের গ্রুপে নতুন ঢুকেছেন, নতুন জয়েন করেছেন কেভি সুব্রমণিয়াম। অফুরন্ত উৎসাহ এবং বাঙালিদের ভীষণ পছন্দ করেন। বাংলা রবীন্দ্র নজরুল সন্ধ্যায় উনি যুক্ত হতে এসেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, এটা আমাদের কাছে পরম প্রাপ্তি একটা। তো ও একটা গান যেটা আমরা জানি রবীন্দ্রনাথের অনেক গান নানান ভার্সনে হয়েছে, তো হিন্দিতেও হয়েছে, বাংলা গানের সুর নিয়ে হিন্দি গান অনেক হয়েছে। তো এটা একটু আমি শুরু করব বাংলাতে, উনি হিন্দিতে ওই সুরেরই ওপরে যেই মানে সুরারোপিত করে যে গানটা হিন্দিতে হয়েছে সেটা উনি শোনাবেন। তো আমরা একটু বসছি, ওদিকে যাচ্ছি। ধরো আমার ব্যাগটা একটু ধরেছি আমার আমার না লোভ থাকলো তোমার এটা পড়া কি বললাম বুঝেছো? আমার এটা লোভ থাকলো তোমার এটা পাঠ করার জন্য। আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষায়। এত ভালো গান শুনছি, পরপর পরপর মুগ্ধ হয়ে যাচ্ছি, তাই না? সবাই অসাধারণ গাইছে। কাকুরি চক্রবর্তী বলছে ভীষণ দারুণ অনুষ্ঠান হচ্ছে, সত্যি আমরা খুব এনজয় করছি। হ্যাঁ 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 তেরে বেড়ে গানটা করলে না কেন? গানটা করতে পারতে, সবাই এখন গাইছে, তুমি এটা জানতে পারতে। তুমি দাও, আমি তো শূন্য বসে দাও, আমার বলে যাবে একই সঙ্গে গান ছাড়া আমরা জানি যে আমাদের রবীন্দ্রসঙ্গীত হিন্দি গান। আমার মনে হয় মাইকটা নিয়ে কথা বললে ভালো হয়। এই যে যদি তারে নাই চিনিব আমি, এই গানে এই গানটির সুরেই আমরা হিন্দির খুব পপুলার গান একটা হয়েছিল। তো আমি সিনেমাতে সুরের উপরে তো একটু চেষ্টা করছি। আমি শুনতে বৈষম্যতে, তারপরে কেভি সুব্রমণিয়াম, তারপরে সুরটা শোনানো হিন্দি গান তারপরে একটু অপেক্ষা করুন, এক্ষুনি আরম্ভ হবে। আচ্ছা সুজাতা, তোমার কাছে রিকোয়েস্ট এসছে, সখী ভাবনা কাহারে বলে গানটার পারলে করিস। সখী ভাবনা কাহারে বলে, তোমার কাছে রিকোয়েস্ট এসছে কাকলি চক্রবর্তী।
कभी तो चंचल है तेरे नैना देखो ना क्या बात दारुण दारुण फिर भी अच्छा हुआ दारुण दारुण এরকম মানে সিনক্রোনাইজেশন তো করা ছিল না আগে থেকে, তো একটুখানি এদিক ওদিক হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আচ্ছা, আমরা এবার শুনবো মধুমিতার কাছে একটা গান শুনবো আমরা। রবীন্দ্রসঙ্গীত মধুমিতা বসুমতী। আমার এই অনুষ্ঠানে আমাদের ডিপার্টমেন্টের প্রথমবার আসা ও, আমরা একটা ওর গলা খুব মিষ্টি গলায় আমরা একটা গান শোনাবো। মধুমিতাকে দেখে উনি অন্যান্য গানগুলো খুবই ভালো করেন, আমরা তো শুনেছি ওনার গান ভীষণই ভালো করেন। এটা উইদাউট প্র্যাকটিস খুব ভালো হয়ে যাক। বাংলায় বলেন, এটাই খুব খুশি হলাম আমি। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছে। আমার মনে সারা, তাই তো? আমি তো বাংলা শুনেছি। প্রথম বাংলা এই লাইনটা পড়ে হিন্দিতে চলে যায়। একদমই তাই। আমি শুরু করে দিই। তোমার যেটা ভালো লাগছে সেটা তোমারই ভালো লাগছে। হ্যাঁ, সবাইকে আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি, শুভেচ্ছা। আর কাকুলি মল্লিক মানে শি ইজ আ ডার্লিং লেডি। তো আমি এখানে আজকে প্রথম ওনার বাড়িতে এসেছি, আমি খুব এনজয় করছি। দাদা, কাকুলি এবং সবাই আরো যতজন এসেছে সবার সঙ্গে আমার পরিচয় হলো, খুব ভালো লাগলো। তো আমি একটা গান শোনাচ্ছি রবীন্দ্রসঙ্গীত ছাড়া তো চলে না আমাদের, আমি ওটাই শোনাচ্ছি। খুব ভালো, শুরু করো। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চঞ্চল মন চকিত ধ্রুব তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপ্নের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। এত ভালোবাসি, এত জানে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসি,
নৌকার আশায় আশায় থাকি দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। খুব ভালো হচ্ছে, সাধু সাধু সাধু। হ্যাঁ, এবার আমাদের আসছে গান শোনাতে সৌভাগ্য ভট্টাচার্য। আমার এখানে অনেকেই দেখছে এখন, শতাব্দী চক্রবর্তী, কাকুলি চক্রবর্তী এনারা লিখছেন। শতাব্দী চক্রবর্তী লিখছে খুব খুব ভালো লাগলো, কাকুলি চক্রবর্তী লিখছেন দারুণ। আমরা সবাই এনজয় করছি, ভীষণ আনন্দ উপভোগ করছি। আজকে একটা সুন্দর সঙ্গীত সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি কাকুলি মল্লিকের বাড়িতে। খুব সুন্দরভাবে অনুষ্ঠান চলছে। আমিও একটি রবীন্দ্রসঙ্গীত করব। রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান। করছি, হ্যাঁ। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাদল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাদল তুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নবী ভুলাও দিক বিধি, পাগল হে নবী ভুলাও দিক বিধি। পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন তুলে দাও 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 দাও। বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, আমরা এবারে একটু সাত বদল করবো, একটু কবিতায় যাব আমরা। জিষ্ণু মল্লিককে ডেকে নিচ্ছি, এই বাড়ির গৃহকর্তা। সে কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না, তাকে মোটামুটি বেঁধে ধরেই বসানো হচ্ছে। হ্যাঁ, তো আমরা একটু কবিতায় যাব, রবীন্দ্রনাথের কবিতায়, তারপরে আবার গানে যাব। আচ্ছা, চলে এসো আগে। প্রেমের জোয়ারে গিয়ে টাইমটা নষ্ট করছে। হ্যাঁ, এতজন শিল্পী আছে। আমরা একটু নাম বসে 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 করো। আচ্ছা, ঠিক আছে, করো। সবাইকে আদা তুই বেটা এত সুন্দর একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমরা সবাই এক হয়েছি। আমি একটা ছোট একটা রবীন্দ্রনাথের কবিতা, ছোট নয় ঠিক, না না, যেটা করেছি সেটাই শোনাও। ঠিক চেষ্টা করছি বৈদ্যুতিক মাধ্যমীয়। আজই কত শতবর্ষ পরে কে তুমি পরিচ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাব
আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি, পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজিকতে শতবর্ষ পরে। তবু তুমি একবার তুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে, নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর, সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে, তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মদন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে, একদিন শতবর্ষ আগে। আজিকতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে, আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তারপরে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক অন্তরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব কর্মরে, আজিকতে শতবর্ষ পরে। অসাধারণ অসাধারণ। আচ্ছা, আমরা এবারে কাকে ডাকবো? সুজাতা গাইবে? আমরা সুজাতা করকে শোনাচ্ছি, বলো। আচ্ছা, হ্যাঁ ওটাতে বের করে দাও তো ট্র্যাকে। হ্যাঁ তোমারটাতে বের করে দাও একটু, তোমারটা ব্লুটুথ করা আছে। হ্যাঁ ইউটিউবে দিয়ে দাও একটু, ওকে ওকে দিয়ে দাও, ওকে বের করে দাও একটুখানি। হ্যাঁ ব্লুটুথ ব্লুটুথে। এই কোন গানটা বললে? সখী ভাবনা কাহারে বলে। হ্যাঁ একদম। হ্যাঁ একদম, কাকলি চক্রবর্তী লিখেছে। আচ্ছা, সখী ভাবনা কাহারে বলে গানটা বলেছে গাইতে। চলো শোনাও আমাদেরকে। আমার যা অবস্থা হচ্ছে, আর একটা চোখ বন্ধ হয়ে গেল, জানি না। ভালো হয়েছে। চোখ বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। Everybody shopping in style and budget on time from Amazon. যাক। হ্যাঁ। সুজাতা চক্রবর্তী, সুজাতা কর গান শোনাচ্ছে। দুটোকে মিলিয়ে দিয়েছি, কাকুলি চক্রবর্তী আর সুজাতাকে গান শোনাচ্ছে আমাদের রবীন্দ্রসঙ্গীত। কাকুলি চক্রবর্তীর অনুরোধ ছিল এই গানটা। ওপরে 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 দাও, এইটা নাও, ওটা বন্ধ করে দাও। দাও আমাকে, দাও ওটা। না ওটাই ভালো, ওটা আটকে আটকে যাচ্ছে। শুভ সন্ধ্যা। আজ নজরুলের জন্ম শতবার্ষিকী। আমার খুব প্রিয় বান্ধবী কাকুলি আজ তার বাড়িতে আমাকেও আমার একাডেমি প্রত্যেক রোববার পরিধান করেছে। আমরা সত্যি রাখি যে এত সুন্দর দিনে কাকুলি আজকে একটা ঘরোয়া অনুষ্ঠান করছে। খালি নজরুল নয়, তার সাথে রবীন্দ্রনাথও রয়েছেন, তার সাথে কাকুলি লাইভ শো করছেন, তাতে আরও আমরা শো রাখি।
তা আমার খুব শুধু থ্যাংক ইউ কাকুলি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর অ্যাডিশন দেওয়ার জন্য। তোমরা সবাই এলে, সকলে, হ্যাঁ, একদম। মানুষ খুব আন্তরিকতা, চা খাওয়ানো ও জন্মদিনে পালন করলাম আজকে। তা আজকে আমি আমার বান্ধবী সত্যি ভাবনা পাহাড়ে গেল গানটি একবার জানিয়েছি গাইবার জন্য, আমি চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ। আরেকবার দাও। সুখী ভাবনা কা, এই স্কেলে, হ্যাঁ করো করো করো, আমি এখান থেকে করে এসেছি। না আমার এটা সুবিধা হয় রে, আমি ওখানটা অসুবিধা হয়। অনেকদিন প্র্যাকটিস নিয়ে আসলে দুই সুন্দরী বসেছে গান গাইতে। না না, এটা তোমার কিছু করার নেই, এটা একটা টেকনিক্যাল প্রবলেম হলে আর কি করতে পারো। টেকনিক্যাল প্রবলেম হলে তুমি কি করতে পারো? এই যে লাইভে আছে, খুব মিষ্টি একটি গান, সত্যি গানগুলো আমি ভুললে চলে না। খুব সুন্দর গান। গানটি একটু সমস্যা হচ্ছে, আমি আবার প্রথম থেকে শুরু করছি। ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা
চোখের জল শিল্পী কি বলে দুঃখের শ্বাস রূপে তবে কর কি সুখের কর এমন রূপের শ্বাস আমার চোখে তো সকলে সবল সকলে নদী সকলে বিমল শরীর আকাশ শ্যামল কালো বিশদ জলছল কুসুম কোমল সকলে আমার মুকুল। বলি হাসি কে বলি গায় হাসিয়া ফিরিয়া মরিতে চায় না জানি রোদ না জানি সবই চাপুরা যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে ঝোঝরা হাসিয়া নিয়ে যায় হাসিতে হাসিতে আলো সাগরে আকাশের তারা ফিরাতে গায় আমার মতো সুখী কে আছে আই সখিয়া আমার কাছে আমার মতো সুখী কে আছে আই সখিয়া আমার কাছে সুখের গান সুখের গান শুনিয়া কাঁদে জুড়াবে গান যদি একবার একদিন নয় হাসিবি তোরা একদিন নয় হাসির সাগরে সকলে মিলিয়া গাইব ওরা মিলিয়া গাইব ওরা আমারে বলে সখী যাত রাখারে হরিয়া জীবন সুরধরি ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা পারি সাধু 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 তুই ভালোবাসা কারে কয় ভালোবাসার কোনো শেষ নেই। আচ্ছা আমরা শিলা রায়কে ডেকে নেব। শিলা রায় গান গাইবেন আবৃত্তি। ওকে, শিলা রায় কবিতা পাঠ আবৃত্তি করবেন। একদম একদম একে 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 তাড়া করলে হবে না, এত দেরিতে তাড়া করলে হবে না। না নটাও আছে। হ্যাঁ তাই তো তাই। সবাই প্লিজ সাইলেন্স। রবীন্দ্রসঙ্গীত তো না নজরুল না রবীন্দ্রসঙ্গীত না, কবিতা বলছে। আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শোনাত। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী পুরো ধারা খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা।
একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে পাকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া বসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা, গান গেয়ে তরি গেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উবারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উবারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়ি ফিরাও তরি তুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক ভেসে, আমার সোনার ধান তুলেতে এসে। যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা রয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমার লব করুণা করে, খাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে দিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল করে। যাহা ছিল নিয়ে গেল সোনার ঘর। বাহ 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 বাহ, খুব সুন্দর। আচ্ছা বলুন, আমি এতক্ষণ তো একটা নদীতে যাইনি, আমি একটা নদীতে গিয়ে আমি অ্যারেঞ্জ করছি। এবারে আমাদের কাছে আসছে, গান শোনাতে আসছে আমাদের অত্যন্ত প্রিয় কাকুলি মল্লিক। কাকুলি একটা নজরুল গীতি গাইবে। এতক্ষণ তো রবীন্দ্রসঙ্গীত আমরা সবাই শুনলাম, এবার একটু নজরুলেও যাব, রবীন্দ্রতেও যাব, মানে দুজনকেই আমরা দুজনের গানই আমরা শুনবো। যারা আছেন ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, অনুষ্ঠান সত্যিই খুব ভালো হচ্ছে, একদম জমজমাটি অনুষ্ঠান, সঙ্গে খাওয়া দাওয়াও আছে। কিন্তু শুধু আপনারা তো দূর থেকে দেখছেন, আমরা কিন্তু এখানে এনজয় করছি, খাচ্ছি দাচ্ছি, এনজয়ও করছি। আচ্ছা, আমি যেহেতু রবীন্দ্র নজরুল সন্ধ্যা, তো আমাকে একটু পরে আবার খাবারের আয়োজনে এগিয়ে করতে হবে, তাই আমি পরপর দুটো শুনিয়ে আমি দিকটা চলে যাবো। অনুষ্ঠান কিন্তু চলতে থাকবে, আমাদের অসংখ্য শিল্পীরা আছেন, রবীন্দ্রসঙ্গীতের পালাও শুরু হবে, সবাই একটু করে রবীন্দ্রসঙ্গীত শোনাবে। যারা যেটা রাখা আছে আর কি, আজকের জন্য তৈরি হয়ে এসছে, আমি অনুরোধ করবো একটু শোনাবে। আর গরমের দিন একটু দেরি হবে, সবাই তো 7:30, তাই না? একটু শুনিয়ে সবাই যাবেন, গান শুনিয়ে আমি একটু রবীন্দ্রসঙ্গীত আমার খুব প্রিয় গান শোনাচ্ছি। হয়নি, অফ হয়নি। ঠিক আছে, আমাকে কানেক্ট করতে হবে। ওনাকে একটু পিছনে যেতে বলে, রবীন্দ্রনাথ আসছে। রাত্রির বেলা গানিল মুরমুরি, তখন তুমি ছিলি না, ছিলি না, তখন তুমি ছিলে মোর সোনে। কাল রাত্রির বেলা গানিল মুরমুরি,
রাতের বেলা গানের মনে আজ কি সকাল ভোরে সেই কথাটি আমার সেই কথাটি তোমায় যাব বলে ভেবেছিলে আজ কি সকাল ভোরে সেই কথাটি আমার সেই কথাটি তোমায় যাব বলে ফুলের উল্লাস সুবাস বেড়ায় ঘুরে পাখির গানে আকাশ যেন ভরে ফুলের উল্লাস সুবাস বেড়ায় ঘুরে পাখির গানে আকাশ যেন ভরে সেই কথাটি আমার সেই কথাটি লাগলো না সেই সুরে যতই প্রয়াস করি মরার পরে যখন তুমি আছো যখন তুমি আছো আমার ঘরে কাল রাতের বেলা গানের মনে তখন তুমি ছিলে না গো ছিলে না তখন তুমি ছিলে না মোর ঘরে কাল রাতের বেলা গানের মনে সাধু 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 অসাধারণ গান। গানটা সত্যি তার রাতের বেলাতে মনে এলো যে গানটা কবিকে শোনাবো, সকলকে তো শোনাবোই, আমার প্রাণের কবিকে শোনানোর জন্য খুব ইচ্ছে হলো কাল রাতের বেলাতে আমি গানটা তোমার হয়ে গেলে আমরা অরুণিমার কবিতা শুনবো। একদম। ওর পরে কি আমার কবিতা ভালো লাগবে? জন্য আচ্ছা, আমি একটা নজরুলগীতি শোনাই। আমার ইচ্ছে ছিল মানে একদমই নজরুলগীতি হয়নি, কিন্তু নজরুল সন্ধ্যা হচ্ছে আর রবীন্দ্র সঙ্গীত গাই মনে হয় এটা হয় না, তাই রবীন্দ্র শোনালাম। খুব ইচ্ছে ছিল গানটা শোনানোর। আমি একটু নজরুলগীতি শুনিয়ে আমি ওদিকে যাবো, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো সেটা করতে হবে। সময়ও কমে আসছে। আরেকটু আগে করলে ভালো হতো। ঠিকঠাক বলতে পারছে না। কটা বাজে? 7:60। দেরিতে শুরু হচ্ছে না? নিশ্চয়
অসাধারণ অসাধারণ, মানে আমি এবার একটু অরুণিমা ভট্টাচার্যকে ডেকে নেব, একটি আবৃত্তি শোনাবে একটু স্বাগত, এবং তারপরে প্রদীপ মুখার্জিকে ডাকবো একটু গান শোনাবে রবীন্দ্রসঙ্গীতের সুরেই। আবারও বলছি, অনেক হিন্দি গান হয়েছে, তো রবীন্দ্রসঙ্গীতের সুরে আরেকটি সুন্দর হিন্দি গান আমাদের শোনাবে। আমি শুধু মুখরাটা একটুখানি জাস্ট রবীন্দ্রসঙ্গীত শুরু করে দিয়ে তারপরে প্রদীপ হিন্দি সুরটা শোনাবে। খুব ভীষণ চেনা সুর, সকলেই আমার মনে হয় মানে খুব কাটিং একেবারে, সকলেই এর সঙ্গে সংযুক্ত হয়ে যাবে আমার মনে হয় সেটাই। তো আমি অরুণিমাকে ডেকে নিচ্ছি, একটি সুন্দর আবৃত্তি শোনাবে আমাদের। হ্যাঁ দিচ্ছি সুন্দর কানেক্ট আজ এই আনন্দে কত ফুল ফুটে, কত গান গায়, কত আমি আজকে বলবো কত গান গায়, কত আনন্দ হচ্ছে এখানে। সত্যি এরকম একটা সন্ধ্যা আমরা মাঝে মাঝে মানে ভীষণ ভাবে মিস করি না বলে। তো কাকুলিকে অনেক অনেক ধন্যবাদ যে কাকুলি বাড়িতে আমরা এই সুযোগটা পাই। আর আনন্দের সাথে সাথে খাওয়া দাওয়া তো রয়েছে, বিশাল আয়োজন থাকে, সেটাই বা কম, তাই না? তো আমাকে একটি কবিতার জন্য বলা হয়েছে, আমি একটি কবিতা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ করব। কবিতাটার নাম হচ্ছে প্রতীক্ষা। তো এটা কি বাজানো যাবে? ব্লুটুথ অন করা আছে? তোমারটা তাহলে অফ করতে হবে আবার, নাহলে এমনি করলেও হবে, বাড়ির আওয়াজ তো ব্যাকগ্রাউন্ডে স্লো করলেও হবে, তোমার অফ করতে হবে না। অফ করো না, অফ করো না, একটু এমনি বাজলেই হবে। আমরা একটু অপেক্ষা করছি, একটু জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটু চেষ্টা Welcome to my channel, The Govind, West Bengal, India. অনেকজন আছে, আসমা এসেছে দেখতে, খুব ভালো লাগছে। কাকলি চক্রবর্তী, সকলকে অনেক ধন্যবাদ জানাই। আরেকটু আস্তে 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 ভলিউমটা। কবিতার নাম প্রতীক্ষা। দিচ্ছ তো, দিচ্ছ? কানপুরা দিবেটা দিয়ে দাও, তাহলে ও দিচ্ছে, ওই তো একটু বাড়া, ভলিউম বাড়া, ব্লুটুথ। আমি সময় পেয়েছি, তোমার সময় কখন হবে? সাজিয়ে প্রদীপ সাজিয়ে ধরেছি, শিক্ষাটা জানিয়ে দিতে কম নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তোরই আমার বেঁধের ঘাটে পথে পথে ছেড়েছি সব খোঁজা,
কেনা বেচা নানান ঘাটে ঘাটে, সন্ধ্যাবেলা যে মল্লিকা ফুটে, গন্ধকারী কুঞ্জে উঠে জাগি, ভরেছি জুই পদ্ম পাতারে ফুটে, তোমার করপদ্ম তলে লাগি, রেখেছি আজ শান্ত শীতলে করে অঙ্গন মোর চন্দন সৌরভে, সেরেছি কাজ সারা তালিম ধরে, তোমার ঘর তোমার কখন হবে? আজিকে চাঁদ উঠিবে প্রথম রাতে, নদীর পারে নারিকেলের বনি, দেবালয়ে বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়া সরে, দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারে ছুটে, বাধা তরি ঢেউয়ের দোলা লেগে ঘাটের পরে মরবে মাথা উঠে, জোয়ার যখন মিশিয়ে যাবে কুলি, থমথমিয়ে আসবে যখন জল, একটু একটু বাতাস যখন পড়বে ঝুলে ঝুলে, চন্দ্র যখন নামবে অবস্থাচার, শীতের তনু তোমার ছোঁয়া খুলি, চরণতলে পড়বে লুটে তবে, বসে আছি স্বয়ং পাতিকে, তোমার সময় কখন হবে? তোমার সময় কখন হবে? আহা আহা হা, সাধু সাধু সাধু, অপূর্ব অপূর্ব। আচ্ছা, আমি এবার একটু ডেকে নিচ্ছি প্রদীপ মুখার্জিকে। গানটা একটু ধরো কেউ, লাইটটা এদিকটা চলে এসো, হ্যাঁ, তাহলে রবীন্দ্রনাথকে নিয়ে করতে পারবে একটু। নমস্কার, উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটি গান হিন্দি গান করছি, তবে এটা রবীন্দ্র সঙ্গীতের সুরই। একজন দাঁড়িয়ে থাকবে, একজন বসে যাবে, একজন বসে যাবে, ফটো আছে অন করা আছে, ধরো আচ্ছা, আমার অন করা আছে, অফ করে দিয়েছি। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার
बदलाए मौसम लगे प्यारा जग सारा छूकर मेरे मन को दिया तूने क्या इशारा बदलाए मौसम लगे प्यारा जग सारा छूकर मेरे मन को दिया तूने क्या इशारा तुझको है जीवन भर तेरे लिए मैं गाऊं तेरे लिए मैं गाऊं कि तेरे बोलोगे लिखता चला जाऊं लिखता चला जाऊं तेरे गीतों में तुझे ढूंढे जग सारा छूकर मेरे मन को तूने क्या इशारा बदला ये मौसम लगे प्यारा जग सारा छूकर मेरे मन को तूने क्या इशारा यहाँ पे improvise किया, यहाँ पे जो है ना ये improvise किया। गाली गाया। आजा तेरे आंचल ही प्यार से मैं भर दूं प्यार से मैं भर दूं खुशियाँ जहाँ भरी तुझको नजर कर दूं तुझको नजर कर दूं तू ही मेरा जीवन तू ही जीने का सहारा छूकर मेरे मन को तूने क्या इशारा बदला ये मौसम लगे प्यारा जग सारा छूकर मेरे मन को तूने क्या इशारा কালকেই গিয়েছিল। Thank you so much. ভালো হয়েছে, দারুণ হয়েছে। নজরুল গীতি দারুণ। নটা বাজেনি বাবা তুমি কবে থেকে এত বাধ্যকর না এরকমই বর বাধ্য বর আমি তো বিয়ে করিনি।
তাহলে বলো যে বউ এই চুপ কর। না। পাশের বাড়ির একজন মহিলা থাকে আমার রান্না বান্না করে এরকম বলে, সেটাই তো বউ। আমার সেদিন বলে কি একজনের আন্ডারে থাকি। ভিডিও রেকর্ডিং হয়েছে। এটা কিন্তু লাইভ হচ্ছে। এই সেদিন আমার বলে কি একজনের আন্ডারে থাকি। আমি তো পাঠাবো। সেটাই তো বউ, যে রান্না বান্না করে ওরা ওটা আজকে তোমার জন্য বললো, ভাবে সেদিন বলছে নটা না বাঁচতে একজনের বাঁচতে আন্ডারে আমাকে থাকতে হয়। এরকম উপরে উঠতে উঠতে চলে যাও, সেই তো তোমার বউ। আরে সেদিন বলে আমার একজনের কটা বউ চাই না না বলছে একজনের আন্ডারে থাকি। আন্ডারে? হ্যাঁ সেদিন বলছি। আন্ডারে আন্ডারের জন্য তুমি এত টাইমে হ্যাঁ ওই ভয়। বাবা কি ভয় পায় বউকে বাবা। হ্যাঁ দেখো 10 তার মানে খুব ভালোবাসে। বউ তাকে একটু এ করতে হয় না তার মানে বউকে খুব ভালোবাসে, ভয় পায়। হয়েছে দাদা তুমি তো গান গাইছো এখন? বউ গেলে কি পাওয়া যায় নাকি বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। তো ও পার হয়ে গেছে বলতো আরো ডায়লগের চর্চা আমি যে বাড়ি হ্যাঁ ওইদিকে একটু গেলো। সবাইকে বাড়িয়ে দাও, কিন্তু নিজে খেও না, গলাটা খারাপ হয়ে যাবে। 1 2 3 4 রেখে দিল। ইউটিউবটা বার করুন তো ওই যে আপনার তো মোবাইল তো আরেকটা বার দিয়েছি অনেক বাড়ি আছে। না এটা তুমি নাও, এটা তুমি নাও, আমি দিচ্ছি। খাও না আরো নাও আছে। না। তুমি যখন আসবে আমাকে একটা দিও, ভুলে যেও না আবার দিতে। হ্যাঁ দাও। বাড়িয়ে দাও তোমার হাত এই তো দিলাম। সাউন্ড কোথায় গেল? ওটা তো ট্র্যাকে গন্ধ হয়েছে। ওরা গান ছিল ভালো। এই যে এই যে এই যে না না আছে অনেক। এটা কি জল? এটা কি জল দিলে? মানে যেটা দিয়েছিলাম সেটাই দিয়েছো তো? এটা কেমন লাগছে জানো? খাবার জল লাগছে। এটা জল কি? না ফল ফল খাও না 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 জল। আমি ভাবছি খাবার জল দিলে। স্প্রাইট Sprite? এই খাইনি এবার গান গাইবে এবারে। আমার তো পুরোটা হিসেবে মতো আছে। ওকে মানে সুজাতা পাইনি। ঝঙ্কারে তুমি আগুনের ফুল, তোমারি গানে ফুল দিয়ে পূজা করি। আজ মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে গধূলি লগনে বুকের মাঝে গধূলি লগনে
মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন। ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে ফেলে ছুটে যাওয়া লাজে আজ মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে। বুঝি আসবে না ফিরে মন কাঁদে কেন স্মৃতির তীরে। কাঁদে কাঁদে কেন হারানো দিন বুঝি আসবে না ফিরে মন কাঁদে কেন স্মৃতির তীরে। তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলিয়াছি ভুলেনি সে যেন গোমতীর তীরে পাতার কুটিরে। আজ সে পথ যায় সাজে আজ মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি মধুর বাঁশরি মধুর বাঁশরি বাজে। এবারে আমাদের গান শোনাতে আসছে কাকলি সরকার। যদিও লজ্জা পাচ্ছে গানটা শোনাতে, কিন্তু রবীন্দ্রনাথকে তো আমরা উৎসর্গ করছি, এটা আমাদের পুজোর ফুল গান দিয়ে। তো ঠিক আছে, যেমনই হোক তেমনই হোক না, ক্ষতি কি। শুভ সন্ধ্যা। আমি ভীষণ নার্ভাস, তাও আমি করছি গানটা। হ্যাঁ হ্যাঁ করো। খুব নার্ভাস আমি। আরম্ভ করবো? वो तो कोल्ड ड्रिंक शुरू हो जाए कोल्ड ड्रिंक मुझे लगा ना हो जाए कोल्ड ड्रिंक होने से ही नर्वस हो जाता है, कोल्ड हो जाता है। हेलो कड़क कॉफी पिलाना पड़ेगा। জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে সে গান কবে গভীর ছেদাবাদ ওখানে না, দাগ হয়ে যাবে। মাঝে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে
ভালো বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সবুজ হবে রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সবুজ হবে আপনি কবে তোমারি নাম ধরিবে সব কাজে আপনি কবে তোমারি নাম ধরিবে সব কাজে জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। ভালো হয়েছে। এই তো কি সুন্দর গাই এই গানটা আরো ভালো হতো, জন্মদিনে লেভেন পুরস্কার আমাকে দেওয়া হয়নি ওই জন্য। কি সুন্দর গাইলো অথচ ভয়ে ভয়ে। আচ্ছা এরপর কে আসবে কাকলি? আর কেউ গাইতে চাইছো এখানে? এসো 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 না এখানে এসো, আমাদের তো এখানে ইয়েতে হচ্ছে। এই গানটা প্রথমে গাইবো ভেবেছিলাম, আসলে এত আনন্দ লাগছে না আমার। আনন্দ কেন আহা এটা আমরা জয়েন্টলি গিয়েছিলাম। বড় নিরন্তর অনন্ত আনন্দ, এত আনন্দ যে আমি গানটা করো একদম করো। নিরন্তর আনন্দ আনন্দ ধারা মাঝে নিরন্তর আনন্দ আনন্দ ধারা বাহে নিরন্তর আনন্দ আনন্দ ধারা
বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনাথ বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনাথ লক্ষ শত ভক্ত চিত বাক হারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। ভালো হয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, কালকে প্রোডাক্ট দিয়ে গেছে, আমার ফোন করা হয়নি। আমি একটু না নেই। হ্যাঁ, আমার বাড়িতে ইয়ে আছে, লোক আছে, যাও একটু কলিং বেল টেনে বলো, আমি জানি দিয়ে দেব। আচ্ছা, আমি পরে বলবো, আমি এখন একটু প্রোগ্রামে আছি। আচ্ছা, আমি ফ্রি থাকবো যখন বলে দেবো। এখন আমাদের এই অনুষ্ঠানটা এবার সমাপ্তি ঘোষণা করি। আমরা এবার নিজের একটু আহার্য গ্রহণ করি সবাই মিলে। প্রচন্ড ব্যস্ত না, সবাই ভীষণ ব্যস্ত। তো একটু খাওয়া দাওয়া হয়ে যাক, পরে আবার যখন অনুষ্ঠান হবে তখন আমাদের কথা হবে। তুমি করো না, এখন লাইভটা বন্ধ করে দিচ্ছি।